আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে আমরা দেখব গুণ কিভাবে করতে হয়। গুণ কাকে বলে? গুণ আমরা জানি একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার বারবার যোগের যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে গুণ। আর গুণটি আমরা করব এখন। দেখো, গুণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে নামতা জানতে হবে। তাহলে আমরা গুণ করার আগে নামতাগুলি অবশ্যই শিখে নেব, ভালোভাবে শিখে নেব। আমরা যদি নামতা না জানি তাহলে আমাদের অঙ্ক করা সম্ভব নয়। আসলে গুণ অঙ্কটি করা মোটেই সম্ভব নয়। তার জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে নামতা। তাহলে আমি আশা করছি আমরা দুইয়ের নামতা জানি। তাহলে যেহেতু এইখানে দুই আছে, সর্বপ্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুইয়ের নামতা আমাকে অবশ্যই জানতে হবে। 3 পর্যন্ত দুইয়ের নামতা গুনতে হবে, 2 পর্যন্ত দুইয়ের নামতা গুনতে হবে, 4 পর্যন্ত। তাহলে দুইয়ের নামতাটা আমি শুরু করছি এবং 3 পর্যন্ত গুনতে হবে। দুইয়ের নামতা 3 পর্যন্ত গুনতে হবে, এর ঊর্ধ্বে ওঠা যাবে না, এর নিচে থাকা যাবে না। তাহলে আমরা জানি 2 3 কত, বলো? 2 3 6। তাহলে এইখানে আমরা কত লিখব? 6, সরি। তাহলে আমরা কি লিখব? 2 3 6, 2 3 6। তাহলে এই যে 2 দ্বারা আমি 3কে গুণ করলাম, এবার আমি 2 দ্বারা 2কে গুণ করব। 2কে 2 দ্বারা গুণ করব। তাহলে 2-এর নামতা আমাকে 2 পর্যন্ত গুনতে হবে। তাহলে 2 2 এ 4। তাহলে এখানে কত বসবে? 4। এবার হচ্ছে এই 2-এর নামতা এই 2 দ্বারাই আমার আবার 4কে গুণ করতে হবে। তাহলে 2-এর নামতা আমি 4 পর্যন্ত গুনব। 2 2 4 2 4 8। তাহলে আমরা কত জানি? 8। তাহলে এখানে কত লিখব? 8। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা 2 নম্বর গুণটা সমাধান করব। এখন আমাকে যে দেখো, আগে ছিল কিন্তু একটা, এবার হচ্ছে নিচে দুইটা সংখ্যা আমরা দুইটা সংখ্যা দ্বারা গুণ করব। 23-এর নামতা না, সর্বপ্রথমে যে নামতা গুনতে হবে সেটা হচ্ছে 3। 3 দ্বারা এই 403কে আমাকে গুণ করতে হবে, 4 0 এবং 3কে গুণ করতে হবে। আবার 2 দ্বারা আমাকে এই দিক থেকে আমি দেখাচ্ছি, আমরা সব সময় ডান দিক থেকে আমাদের অঙ্কটা করতে হয়। দেখো, 3 দ্বারা আমি এই 3 0 4কে গুণ করব। আবার 2 দ্বারা আমাকে এই 3 0 4কে গুণ করতে হবে। তাহলে আমি সর্বপ্রথম যে নামতাটা গুনব, কে নামতা? 3-এর নামতা। তাহলে 3 3 কত? আমরা জানি 3 3 9। তাহলে 3 3 9 হয়। আমরা এইখানে কত পাচ্ছি? 9। তাহলে এইখানে দেখো, 3 দ্বারা যদি আমি শূন্যকে 3 দ্বারা তুমি যাকেই গুণ করবা, 3 দ্বারা না, 0 দ্বারা তুমি যাকেই গুণ করবা 0 পাবা। তাহলে এই অঙ্কটি যাই হোক, এই সংখ্যাটি যাই হোক, আমি যদি 0 দ্বারা গুণ করি তাহলে সেটা হবে 0। সেটা হলো 0। এবার হচ্ছে 3 দ্বারা আমাকে 4কে গুণ করতে হবে। 3 4 আমরা কত জানি? 12। তাহলে সর্বপ্রথমে 12-র 2 যেহেতু ডানের সংখ্যা, সেটা আমি আগে বসাই নিলাম। তারপরে এই যে সংখ্যার বরাবর আমাকে বসাতে হবে, তারপরে বাম দিকে সংখ্যা বাড়বে, আস্তে আস্তে করে সংখ্যা বাড়বে। এখানে আমি কি করলাম? একটা ক্রস দিয়ে নিলাম। একটা সংখ্যা শেষ হওয়ার শেষে এই যে সংখ্যাটা দ্বারা আমি গুণ করলাম, তাহলে আমার একটা সংখ্যা শেষ হয়ে গেছে, সেজন্য আমি একটি ক্রস দিলাম। এবার আমি এই সংখ্যার নিচে আর কোনো সংখ্যা লিখব না। ক্রস মানে এই জায়গাতে আর কিছু বসবে না। তাহলে একটা সংখ্যা পাস করে আমাকে দ্বিতীয় সংখ্যা থেকে লিখতে হবে। তাহলে 3 2 কত হয়? 3 2 হয় 6। তাহলে 6 সংখ্যাটি আমি লিখলাম 0-র নিচে। 6 সংখ্যাটি আমি লিখলাম 0-র নিচে। তাহলে 3 2 6। এবার আমি তোমাদেরকে বলছিলাম 0 দ্বারা তুমি যাকেই গুণ করবে সেটা 0ই হবে। তাহলে 2 দ্বারা যদি তুমি 0কে গুণ করো
তাহলে 2 শূন্য শূন্য, তা এই সংখ্যার নিচে বসবে না, বসবে এসে এই সংখ্যার নিচে। তাহলে 2 শূন্য শূন্য আর 2 সাইডে 8, তাহলে কোন সংখ্যার নিচে বসবে? এই সংখ্যাটার নিচে। 2 সাইডে 8, তাহলে আমরা কি পাচ্ছি? 8। এবার কি করব আমরা? লাস্টে সবশেষে আমাদেরকে যোগ করতে হবে। 9-এর নিচে দেখো কোনো সংখ্যা নেই, সেজন্য আমি এখানে 9 বসালাম। 6-এর সাথে 0 যোগ করলে কি হয়? 6 হয়, তাহলে আমি 6 বসালাম। এইখানে কি আছে? 2, তাই 2 বসালাম। 2-এর সাথে 0 যোগ করলে 2, 8 আর 1 9, তাই 9 বসালাম। সবশেষে আমাদের উত্তরটা হলো এই 9269। এবার আমরা 3টা সংখ্যা দ্বারা গুণ করব। আগে 2টি সংখ্যা দ্বারা করেছি, এবার 3 সংখ্যা দ্বারা করব। দেখো এই সংখ্যা 3-3-3-এর নামতা গুনব 3 পর্যন্ত, 3-এর নামতা গুনব 2 পর্যন্ত, 3-এর নামতা 4 পর্যন্ত, তারপরে 2-এর নামতা 3 পর্যন্ত, 2-এর নামতা 2 পর্যন্ত। আচ্ছা, আমরা করে নিচ্ছি। 3-3-এ কত? 3 3-কা 9, বলো। হ্যাঁ, তাহলে 3-2-এ কত? 3-2-এ 6, 3-4-এ কত? 3-4-এ 12, 12-এর 2টা তুমি এইখানে বসাবা আর বাম দিকে বসাবা একটা। তাহলে তোমার যেহেতু একটা সংখ্যা শেষ, সেজন্য তুমি একটা ক্রস দিবা এই একটা সংখ্যার নিচে, পরের সংখ্যা থেকে লেখা শুরু করবা। তাহলে তোমার এবার হচ্ছে 2-2-এর নামতা আমি গণব 3 পর্যন্ত, 2-3-এ 6, তাহলে 6-এর নিচে আবার বসলো 6, 2-2-এ 4, তাহলে 2-এর নামতা আমি 4 পর্যন্ত গুনলাম, 2-2-এ 4, 2-4-এ 8, তাহলে আমার গেল 2টা। এবার হচ্ছে আচ্ছা, আমি কি করব? এবার দ্বিতীয় 2টা সংখ্যা যেহেতু দ্বারা গুণ করেছি, তাহলে আমি আবার 8টাকে ক্রস করব। এবার কি করব? বাম দিকে শুধু সংখ্যা বাড়তে থাকবে। এবার এই যে 2টা ছিল সেটা দ্বারা গুণ করা হয়নি, করব এবার 2-3-এ 6, তাহলে এই সংখ্যার যে সংখ্যাটাকে আমি ক্রস করব সেই সংখ্যার নিচে কোনো সংখ্যা বসবে না, সেই সংখ্যার নিচে কোনো সংখ্যা বসবে না। সরি, কলমটা জানি কি হচ্ছে। আচ্ছা, 2-3-এ 6, তাহলে 2 দ্বারা 3কে গুণ করলাম, 2 দ্বারা এবার 2কে গুণ করব, 2-2-এ 4, তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 4। 2-2-এ 4 আর 2 সাইডে 8, 2-4-এ 8, বাম দিকে সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এবার আমরা কি করব? যোগ করব। 9-এর 9, 6 আর 6-এ 12, যোগ করলে কত হয়? 6 আর 6-এ 12, 12-এর 2, হাতে থাকবে 1, বসালাম। 2 আর সাইডে 6 আর 6-এ 12, হাতে রেখে 13, 13-এর 3, ডান দিকের সংখ্যাটা সবসময়ই 13 লিখবো আমরা, এইভাবে লিখবো, লিখে এইখানে সংখ্যাটা কেটে বসাবো। আর থাকবে কত? 1, তাহলে সাইডে আর 8 আর সাইডে 12, একে 13 আর হাতে রেখে 14, 14-এর 4, হাতে থাকবে 1। দেখো এইখানে তোমরা লিখে নিবা, ডান দিকের সংখ্যাটা কেটে বসাই দিবা। যখনই সংখ্যা ডাবল হবে তখন ডান দিকের সংখ্যাটা শুধু বসবে আর বাম দিকের সংখ্যাটা বাম দিকের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে বাম দিকের সংখ্যা আর এই সংখ্যাটি হচ্ছে বাম দিকের সংখ্যা। 8-এর সাথে কি হবে? এই 1-এর যোগ হবে, 8 আর 1-এ 9, তাহলে এইখানে আমরা কত বসাতে পারি? 9। আমি আশা করি তোমরা গুণ খুব সহজেই বুঝতে পারবা। যদি কোনো প্রবলেম হয় গুণে, তাহলে প্লিজ যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।